না হে আমারে ডাক গো আসিয়া হে আমারে ডাক গো আসিয়া ও কুলো গাঙ্গের ঘাটে ও কুলো গাঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া আমারে ডাক গো আসিয়া আমারে ডাক গো আসিয়া হে মার মার টান হইও হে মার মার টান হে মার মার টান হইও 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 মাঝি বলিও নাবি হ্যাঁ বলো বলো আমি বড়ই বিপদাপন্ন বলি ওই ভর সমুদ্রের মাঝখানে তুই পাক কোথায় পেলে গো পাক নয় জলের এত ঘুর পাকে পড়ে গিয়ে আমি নৌকে এগোতে পারছি না আচ্ছা তোমায় আমরা চিনতে পারি না দেখতেও পাচ্ছি না শোনো শোনো কোনো একটা উপায় করে দাও তবেই যেতে পারবো তাই বলছি শোনো বলি শোনো বলো 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 তোমায় একটা উপায় বলছি শুনে যাও অতি সত্তর ভালো তাই যে নাবি তোমায় আমি বলছি শোনো বলো 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 তোমায় আমরা একটা উপায় বলে দিচ্ছি দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না আর ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায় বৃন্দাবনের কিনারে পৌঁছে গেলাম আহা হা যমুনা দেখছি কত সুন্দর বৃন্দাবন দেখছি কত সুন্দর সাজে সুসজ্জিত যমুনার কুল আলো করে সখীরা দাঁড়িয়ে রয়েছে আমার মাসিকে দেখতে পাচ্ছি মাসির সঙ্গে বোধ হয় আমার প্রিয়াও রয়েছে এই যে শোনো শোনো মাসি আগো তোমরা কি আমাকে ডেকেছো ও আচ্ছা আচ্ছা তাই তোমায় কি বলি শোনো শোনো বলো 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 তোমায় দেখে আমার বড্ড রাগ হচ্ছে তুমি জানো কেন কেন রাগ হচ্ছে জানো একটু বলো বলো আমি এককালে এই যমুনার ঘাটে যখন বসেছিলাম তুমি তখন ওই মাঝ নদী দিয়ে যাচ্ছিলে ওই মাঝ নদী দিয়ে যাবার পথে তোমার ওই নৌকা ঢেউ লেগে কি হয়েছে তুমি জানো হ্যাঁ বলো বলো একটু খুলে বলো তুমি বলছি শোনো আমারি কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসিয়া মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি জলে
তরি বাইয়া যদি নদী হইতে পার তবে কি আর কলসি খানা ভাসিত আমার ধীরে তরি বাইয়া যদি নদী হইতে পার তবে কি আর কলসি খানা ভাসিত আমার আমার সহে না দেরি আমি উপায় কি করি আমার সহে না দেরি আমি উপায় কি করি গৃহে যাবার সময় যায় বহিয়া রে গৃহে যাবার সময় যায় বহিয়া আমার কাঙ্ক্ষের কলসি চলে গেল রে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি চলে গেল রে ভাসি মাঝির কোনো কাজ লাগিয়া রে মাঝির কোনো কাজ লাগিয়া মাঝির কোনো কাজ লাগিয়া মাঝির কোনো কাজ লাগিয়া মাঝির কোনো কাজ লাগিয়া জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে মাসি বলো আমার কথা শোনো ওই সুন্দরী সম্পূর্ণ মিথ্যা কথাই বললো এই যে শোনো শোনো আমি তোমার যা বলার আছে তুমি আমাদের এখানে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা কি জানো কি হয়েছে? আমি যখন অনেক দূর থেকে সেই মাছ দরিয়া থেকে নৌকো নিয়ে এসেছিলাম হ্যাঁ। আমি তাকিয়ে দেখলাম ওই সুন্দরী আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল বলি নাবি বলো বলো তুমি আমাদের সামনে এলেই সব কথা শোনো সামনে যাব হ্যাঁ বলো বলো তো চিৎকার করে নাবিক নাবিক বলে ডাকছো কেন বাবা এ কি ঘাট এ ঘাটের নাবিক না কি দেখি বলি ও মাসি কে তোমাকে ঠেলেছে ভালো করে উঠে দেখো যেও আসে সেও খালি এসে ধাক্কা মেরে দেয় সত্যি দেখিয়ে কি ঘাটের নাবিক না কি বাবা আরে যেন আগুন লেগেছে কি হয়েছে বলি ললিতা কি হয়েছে জানিস কি হয়েছে ওরে ঘাটের ধারে ঘাটের ধারে ওরে নদীর পাড়ে নদীর পাড়ে এক নাবিক এসেছে ওরে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে আর নাবিকের মাথায় চূড়া বলেছো আরে হাত বাসি আর হাসি পুর মিচকে হাসি মুচকি হাসি সেই দেখে ললিতে আমার প্রেমে পড়েছে ওরে নাবিক তো নয় রাজকুমার এসেছে রে ঘাটের ধারে রে নদীর পাড়ে রে ঘাটের ধারে রে নদীর পাড়ে এক কুমার এসেছে তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে আরে দেখো দেখো রাই নাবিকের নাবিকের গলাতে কি সুন্দর বন ফুলের মালা রয়েছে সূর্যমুখী হারে রয়েছে কি সুন্দর ঝলমলে পোশাক পরেছে আর কোমরে পিত ধরা রয়েছে তাই না দেখে বুড়ি মাসি মুচকি হেসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে
মাসি বলো বলো অতি সত্তর বলো। এই তোমার হাতে এটা কি? বংশী বংশী। হাতে কি সুন্দর মধুরে বাঁশি রয়েছে, কি বলেছো? আরে বদনে মুচকি হাসি রয়েছে, আরে চরণে নুপুর তারে রুন ঝুনু বেজে উঠেছে। আরে নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। যমুনার ঘাটে একা নাবিক এসেছে, যমুনার ঘাটে একা নাবিক এসেছে। নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। বলি ও মাসি, এখানে সব শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে এসো। মাসি সব কিছু দেখে সব এগিয়ে পালিয়ে যাচ্ছে। বলি ও মাসি, তোমার পিছন দিক কোনটা? সে সামনের দিকে দেখতেছি। বলি যে নাবিক শোনো শোনো, তুমি কি এই ঘাটের নাবিক? আমি হলাম এই ঘাটের নাবি। তুমি যদি এই ঘাটের নাবিক হয়ে আমি আগে ছিলাম, এখনো আছি, এরপরে কেউ থাকবে না, সেদিন আমি থাকবো। আর হাতে করে এটা কি নিয়ে এটা এসেছো? হচ্ছে বংশী মানে বাঁশি। ও তুমি বাঁশি নিয়ে এসেছো আমাদের পারাপার করতে? তাই তোমার এই বাঁশি দেখে আমি কিছু বলি? বলো বলো কি বলতে চাও বলো। তো আমি বলছি শোনো। আচ্ছা তোমরা কি এরকম নাবি কোনোদিন দেখোনি নাকি? তাই তো বলছি শুনে নাও। এই নতুন দেখলাম তো তাই। তাহলে কিরকম নাবিক দেখেছো একটু খুলে বলো তো। ও গো বাঁশরি হাতে নয়ে কে গো, শোনো আমি গো আমি আমি আরে কে গো এলে তুমি। ও গো বাঁশরি হাতে নয়ে কে গো, কে গো এলে তুমি। তোমায় চেনা চেনা লাগে, চিনতে আমরা। তোমায় চেনা চেনা লাগে, চিনতে পারিনি আমরা। তোমায় চেনা চেনা লাগে, চিনতে পারিনি আমরা। তোমায় চেনা চেনা লাগে, চিনতে পারিনি আমরা। কে গো আমি গো। কে গো এলে তুমি। ও গো বাঁশরি হাতে নয়ে কে গো, কে গো কে তুমি। কে গো এলে তুমি। কে গো শোনো কি জানতে চাইছো বলো আমি কে নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে বলছি শোনো আমি কে জানো? বলো, বলো। আমি হলাম, তাই নাকি? তবে আমি সামান্য ঘরের ছেলে নয়। তাই নাকি? আমি রাজার ছেলে। ওই যে বললেন না রাজকুমার এসেছে, আচ্ছা। ঠিকই বলেছে, আমি তো রাজারই ছেলে। তাহলে তাই বলছি শোনো রাজার ছেলে কি করি জানো? কি করে? আমি হলাম ও পাড়ের নাবি, পাড়ের নৌকা বাই বাই বাই। আমি হলাম পারের নাবি, পারের নৌকা বাই বাই বাই। এ, আমি হলাম পাড়ের নাবি, পাড়ের নৌকা বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবি, ঘাটের নৌকা বাই বাই বাই। ওরে কত জনায় পার হয়ে যায় আমারই এই নৌকা। ওরে কত জনায় পার হয়ে যায় আমারই নৌকা। ওরে কত জনায় পার হয়ে যায় আমারই এই নৌকা। আরে কত জনায় পার হয়ে যায় আমারই নৌকায়। ও আমি হলাম পারে নবী, পারে নৌকা বাই বাই বাই, পারে নৌকা বাই বাই বাই, পারে নৌকা বাই বাই। আচ্ছা তুমি তাহলে নাবি? হ্যাঁ আমি হলাম পাড়ের নাবি। আচ্ছা মা, এই কদিন আগে বন্যা আসছিল, সব সাঁকো ভেঙেছে। আচ্ছা নাবিকরা কিরকম নৌকা বাই বলো দেখি? জানো, পরনে থাকে একটা লুঙ্গি আর মাথায় থাকে একটা গামছা। আর এই নাবিক দেখো। শোনো শোনো মাসি, হ্যাঁ। তোমরা যে নাবিকের কথা বলছো না, বলো। আমি তো সে নাবিক নয়। তুমি কি নাবিক? তোমরা যে নাবিকের কথা বলছো সামান্য একটা নদী নালা এপার থেকে ওপার করে। তাই নাকি? আমি কিন্তু নদী নালা পারাপারের কান্ডারি নয়। বাবা, আমি হলাম এই ভব পারাপারের কান্ডারি। বলি নাবিক তুমি যখন তাহলে পাড়া পাড়ে কান্ডারি, হ্যাঁ। তাহলে এইবার তুমি আমাদের পার করে দাও। শোনো মাসি, আমি শুধু পারাপার করি না, আরো কি করি জানো? আরো কি করো? যে কাজগুলো এই জগতে কোনো মানুষ করতে চায় না, যে কাজগুলো কেউ করতে চায় না, করতে অনেক চায় কাজ না, অনেক করতে চাই না। সেই কাজগুলো আমি করি। ও কি কাজ করি জানো? কি কাজ করো? তাহলে বলছি শোনো। বলো। যে কাজগুলো কেউ করতে চায় না, আমি গরু চড়াতে খুব ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ আমি রাখালদের রাজা ছিলাম, আমি ও। গরু চড়াতে খুব ভালোবাসি। তাহলে তো আর চিন্তা নেই,
মাঠ এখন জল এখন কম, আপনারা এনাকে ডেকে নিয়ে যাবেন। শোনো শোনো, আমি গরু চড়াতে খুব ভালোবাসি। আর কি করেছিলাম জানো? আর কি করেছিলে? যুধিষ্ঠির মহারাজ একদিন রাজস্ব যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে আমি কিন্তু সভাপতি হয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, সভাপতি হয়ে যাকে যা কাজগুলো দিয়েছিলাম সবাই মেনে নিয়েছিল। মেনে নিয়েছে? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ আমাকে বলল, সখা সবাই তো সমস্ত কাজগুলো মেনে নিল, তবে তুমি তো কোনো কাজ নিলে না। শোনো, তোমার যজ্ঞে আমি কাজ নিয়েছি, আমার মনে অনেক আশা আছে, তোমার এই রাজস্ব যজ্ঞে আশাগুলো আমি পূর্ণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন আমার সব আশা পূর্ণ হয়নি গো, মাত্র দুটি আশাই পূর্ণ হয়েছিল। কি আশা বাকি রয়ে গেছে? সেই দুটি আশাটা কি জানো? কি জানো? যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে যত ভক্ত এসেছিল, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব করে যত ভক্ত এসেছিল, আমি কি করেছিলাম জানো? কি করেছিলে? আমি সমস্ত ভক্তের চরণগুলোকে আমি সুন্দর করে নিজ হাতে ধৌত করে দিয়েছিলাম। তাই নাকি? আর কি করেছিলাম জানো? আর কি করেছিল? শোনো, আর কি করেছিলাম জানো? আর কি করেছিলে? ভক্তরা যখন সেবা করে চলে গেল, পাতাগুলো কেউ কুড়ালো না। কুড়ালো না? সেই পাতাগুলো আমি নিজে কুড়িয়ে মাথায় করে বহন করে নিয়ে। বেশ, শোনো মাসি, বলো আর কি করতে হবে জানো? আরো কি করতে হবে? পারাপার করতে হবে তো। হ্যাঁ। শোনো শোনো, এই যে দেহগুলো বসে আছে না, তাই নাকি? এই দেহগুলো হচ্ছে একমাত্র নৌকো। না, এইটা ঠিক বলেছেন। এই যে দেহগুলো বসে, এই দেহগুলো হচ্ছে একমাত্র নৌকো। আচ্ছা। এই দেহের নৌকোগুলোকে শেষের দিনে পারাপার করবে কে জানো? কে? শেষের দিনে পারাপার করবেন একমাত্র এই ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবানে যাওয়ার জন্য কলিহত মানুষ, কলিহত জীব সময় থাকতে থাকতে অনেকেই ভগবান কৃষ্ণকে ডাকে না। ডাকে না? ভগবান গীতাতেই বললেন, 4 ধরনের মানুষ আছে, তারা এখনো পর্যন্ত কৃষ্ণের শরণাগত হয় না। সেই 4 ধরনের মানুষ কারা জানো? কারা? ভগবান গীতাতেই বললেন, নমাং দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রহিত গানা আসুরং ভাবা মাশ্রিতা। এরা কোনোদিন ভগবান কৃষ্ণের শরণ নেয় না। সেই জন্য ভগবান কি বললো জানো? জীব যে যার ইচ্ছা মতো যে আর ধর্মের পথে চলতে থাকে, চলতে থাকে, যে যার ইচ্ছা মতো দেব দেবীর ভজনা করতে করতে যেদিন ভব সিন্ধু পারের ঘাটে এসে এসে দাঁড়া, সেদিন ভগবান কৃষ্ণ ছাড়া তাদের আর কোনো পারের গতি থাকে না। গতি থাকে না। তাই শোনো, ভগবান কৃষ্ণ ছাড়া আমাদের পারের কোনো মাত্র গতি নেই, কোনো মাত্র আমাদের পারের মুক্তি নেই। সেই জন্য ভগবান গীতায় অর্জুনকে কি বললো জানো? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সকল জাগতিক ধর্মকে পরিত্যাগ করে একমাত্র কেবল আমার শরণাগত হও, আমি উদ্ধার করব, আমি কৃপা করব, আমি একমাত্রই মুক্তি দেব, এ বিষয়ে কোনো মাত্র সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাবিক, হ্যাঁ, বলো, বেশ, বলো। তোমার কথা তো শুনলাম, এবার তুমি আমাদের পার করে দাও। শোনো, যদি অতি সত্বর পারে যেতে চাও, হ্যাঁ। তাহলে আমার কয়েকটা শর্ত আছে, তোমাদেরকে অতি সত্বর মেনে নিতে হবে। আচ্ছা, কি সত্য আছে বলো? প্রথম শর্তটা কি জানো? বলো। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, ও। আর এই পসরাতে কি আছে একটু খুলে বলে দাও। হাই সর্বনাশ, ললিতে বলছো নাবিক মণি? তাহলে বলো, আমরা এসেছি বৃন্দাবন থেকে, যাবই মথুরা বাজার। আর আমাদের পসরার মধ্যে কি রয়েছে জানো? হ্যাঁ, বলো বলো। দধি, দুগ্ধ, ঘৃত, গোল, গোমূত্র, পঞ্চরস রয়েছে আমাদের ওই পসরার ভিতরে। ও, কোথা থেকে এসেছো? বৃন্দাবন হতে। যাবে মথুরা বাজারে হ্যাঁ গো, দধি, হ্যাঁ। দুগ্ধ, ঘৃতগুলো বেচাকেনা করবার জন্য। হ্যাঁ গো। কিন্তু এখন জানতে চাই কি জানো? কি জানতে চাও আমি তুমি? যার জন্য নাবিক সাজলাম, যার জন্য নাবিক সাজলাম, যার জন্য এই যমুনার ঘাটে এলাম, শুধু একজনকে পাওয়ার জন্য। সেই মানুষটাকে পেয়ে গেলে আমি অনায়াসেই পারাপার করবো। তিনি কে? কার কথা বলছো তুমি? কার কথা বলছি জানো? কার কথা ও বলছো মাসি, গো? তুমি একটু খুঁজে বের করতে পারবে? এতক্ষণ ছিল, কোথায় যে রাগ করে যে লুকাইছে, এবার মরু দায় পড়ছে, আমি খুঁজতে যাই। মাসি, তোমাকে খুঁজে বের করতে। শোনো শোনো মাসি, এ। আগে জেনে নাও, খুঁজার আগে জানতে হবে আমি কি বলতেছি। আচ্ছা, কি বলো? একটু খুঁজে দেখো, যার নয়নে সদাই বইতিছে ধারা। ধারা? খুঁজে দেখবে, যার নয়নে সদাই বইতিছে ধারা। ওই যে ধারা পড়ার, হ্যাঁ, ও ধারা পড়তেছে। হ্যাঁ। আমি যে ধারার কথা বলছি, যার নয়নে সদাই বইতিছে ধারা। আর মাসি শোনো শোনো, কথাটা শোনো, ও ওই ধারাকে বিপরীত করবে। আচ্ছা। বিপরীত করলে যে নামটা পাওয়া যাবে, সেই নামের মানুষটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। হাই সর্বনাশ, তুমি সেই রাধার কথা বলো? হাই হাই সর্বনাশ, এতক্ষণ ভাবছিলি খালি এ চোখটারা সে চোখটারা, বলি কেন দেখি রাধা যে কোথায় লুকাইছে। ওই ললিতে কি হয়েছে? তোকে কিছু বলে গেছে? না গো, বলে যায়নি। আলু বিশাখা, কি হয়েছে মাসি?
মিয়া পুরে যা মুচকি খালি হাসের আর রাধার জন্য পাগল। এ কি করে দেখো, আরে কোথায় গেছে বলে গেছে। আছে, খুঁজে বের করতে হবে। হ্যাঁ কোথায় আছে দেখি, থামো। এই যে বৌদি তুমি প্রসাদ খেয়েছো, আচ্ছা রাধা কি তোমার সঙ্গে বুঝছিল পঙ্গতে? হাই সর্বনাশ, বলি রাধেকে কেউ দেখেছো? দেখছো সে কথা, বলি নাবিক তাকে খুঁজে পাইনি। শোনো শোনো, তোমাদের যে এই দুটি সখী আছে না, হ্যাঁ। এদের পরিচয় না, এদের মধ্যে থাকলেও থাকতে পারে। থাকতে পারে। ললিতা তুই এক